হ্যালো এভরিওয়ান, আপনারা যারা আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সি শুরু করার স্টেপ বাই স্টেপ গাইডলাইন এই ভিডিওটার পার্ট 1 দেখে আসছেন, তাদেরকে আবারও ওয়েলকাম জানাচ্ছি পার্ট 2তে। আর যারা পার্ট 1 দেখেন নাই তাদেরকে আমি সাজেস্ট করব আমাদের ডেসক্রিপশনে পার্ট 1 এর লিঙ্ক পেয়ে যাবেন। একটু কষ্ট করে পার্ট 1টা দেখে এসে দেন পার্ট 2টা শুরু করেন। সো আমি একটু সামারিটি নিয়ে দিই যে পার্ট 1 ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি কী নিয়ে কথা বলছি। সো আমরা আমাদের পার্ট 1 ভিডিওতে বেসিক্যালি আপনি কী ধরনের সার্ভিস সেল করবেন, কোন নিশের দিকে আপনার যাওয়া উচিত, কেন একটা স্পেসিফিক নিশের দিকে আপনার যাওয়া উচিত, এবং কিভাবে আপনি স্কিল গেইন করবেন, স্কিল গেইন করার সময় কোথায় কী জিনিসটা আপনি মাথায় রাখবেন, কিভাবে আপনি আপনার অডিয়েন্স সোর্স তৈরি করবেন, এই জিনিসগুলো নিয়ে আমরা বেসিক্যালি ডিসকাস করছি আমাদের পার্ট 1 ভিডিওতে। সো যারা পার্ট 1 ভিডিও দেখে পার্ট 2তে আসছেন সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। আর যারা পার্ট 1 দেখেন নাই তারা ডেসক্রিপশনের লিঙ্ক থেকে পার্ট 1টা দেখে আসবেন। সো চলেন কথাবার্তা কম বলে আমরা পার্ট 2 ভিডিওটা শুরু করি। নাম্বার 6-এ আমি আপনাকে বলবো ক্রিয়েট ইউর অডিয়েন্স সোর্স। অর্থাৎ আমি আপনাকে সাজেস্ট করব আপনি যখনই স্কিল শেখা শুরু করবেন সাথে সাথে চেষ্টা করবেন যা কিছু আপনি শিখতেছেন তা কিছু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিতে। ফর এক্সাম্পল, আপনি ফেসবুকে গিয়ে যদি সার্চ করেন অন্ত্রপ্রনারশিপ, আপনি দেখবেন অন্ত্রপ্রনারশিপ রিলেটেড অনেক গ্রুপ চলে আসবে। আপনি যদি সার্চ করেন বিজনেস, আপনি দেখবেন বিজনেস ওরিয়েন্টেড অনেক গ্রুপ চলে আসবে। বাই দ্য ওয়ে, আমাদেরই একটা গ্রুপ আছে যেটার নাম হচ্ছে বিজনেস স্টোরি। সার্চ করলে আপনি পেয়ে যাবেন। আমাদের এই বিজনেস স্টোরিতে প্রায় 65,000 মেম্বার আছে। আপনি চাইলে আমাদের এই বিজনেস স্টোরি গ্রুপটাতেও জয়েন করতে পারেন, এবং আমি এখন যে সাজেশনটা আপনাকে দিব এটা আপনি আমাদের এই গ্রুপেও অ্যাপ্লাই করতে পারেন। ওকে, সো আপনি এইভাবে বিজনেস, ডিজিটাল মার্কেটিং, অন্ত্রপ্রনারশিপ, ব্যবসাপাতি, উদ্যোক্তা, স্টার্ট আপ এরকম সার্চ করে করে যে সমস্ত গ্রুপগুলো পাবেন, ডেফিনেটলি আমি মানে এমন গ্রুপের কথাই বলতেছি যেখানে আসলে ডিসকাশন করা হয়। সো আপনি এই গ্রুপগুলা জয়েন করবেন এবং এই গ্রুপগুলো জয়েন করে প্রত্যেকটা দিন আপনি কন্টেন্ট পাবলিশ করবেন। আপনি চেষ্টা করবেন এমন সমস্ত কন্টেন্ট পাবলিশ করা যেগুলো আপনি গতকালকে শিখছেন বা আজকে শিখছেন, এবং যা শিখছেন সেই জিনিসটাই আপনি একটু আপনার মতো করে ওই গ্রুপগুলোতে ডেলিভারি করা শুরু করবেন। দেখেন আপনি শিখতেছেন কি, আপনি কিন্তু এটাই শিখতেছেন যে ডিজিটাল মার্কেটিং কী, কীভাবে ডিজিটাল মার্কেটিং করে একটা বিজনেসকে গ্রো করা যায়, কীভাবে ডিজিটাল মার্কেটিং করলে বিজনেসের সেলস বাড়ে, আপনি তো এগুলোই শিখতেছেন। কীভাবে ডিজিটাল মার্কেটিং থ্রুতে ব্র্যান্ডিং করা যায়। সো এই জিনিসগুলাই আপনি বিভিন্ন গ্রুপে শেখানো শুরু করেন। আই রিপিট, আপনি এই জিনিসগুলোকেই বিভিন্ন গ্রুপে শেখানো শুরু করেন। সো মানুষ যখন দেখবে আপনি এই জিনিসগুলো শেয়ার করতেছেন, মানুষের মনে আপনার জন্য অথরিটি তৈরি হবে। কেমন অথরিটি? মানুষ ধরে নিবে এই ছেলেটা মনে হয় ভালো ডিজিটাল মার্কেটিং বোঝে, এই ছেলেটা মনে হয় ভালো মার্কেটিং বোঝে, এই ছেলেটা মনে হয় ভালো বিজনেস গ্রোথ বোঝে, এই ছেলেটা মেবি ভালো রেভিনিউ জেনারেট কীভাবে করতে হয় এই জিনিসগুলো জানে। সো যখন আপনি এই জিনিসগুলা, আপনার শেখা জিনিসগুলো আপনি শেখানো শুরু করবেন, মানুষের কাছে আপনার অথরিটি তৈরি হবে, মানুষ ভাববে আপনি এক্সপার্ট। এবং আমি আপনাকে এখনই বলতেছি না যে আপনি ওই এক্সপার্ট, মানুষ আপনাকে ভাবতেছে এটা সুযোগ নিয়ে আপনি আজকেই মানুষের সাথে কাজ করা শুরু করেন। আজকেই না, আপনি কাজ করবেন 6 মাস পর, যখন আপনার এক্সপিরিয়েন্স হবে, যখন আপনি শিখা শেষ করবেন, 2-3টা প্রজেক্টে আসলে কাজ করে ফেলবেন, কাজ করার পর এক্সপিরিয়েন্স নিয়ে নেবেন, এবং সেই এক্সপিরিয়েন্সগুলোকে আপনি ফাইনালি সেল করবেন মার্কেটে, বা ওই এক্সপিরিয়েন্সের থ্রুতেই তো আপনি ফাইনালি ক্লায়েন্টকে সার্ভিস দিবেন। সো এতে যেটা হবে দেখেন, আপনি 6 মাস পর যখন মার্কেটে কাজে নামবেন, এই 6 মাসের মধ্যে আপনার অডিয়েন্স তৈরি হয়ে যাবে, মানুষ আপনাকে চেনা শুরু করবে, মানুষ জানা শুরু করবে, এবং ইভেন দেখবেন মানুষ আপনাকে ইনবক্স করা শুরু করছে, মেসেজ দেওয়া শুরু করছে যে ভাইয়া তুমি মনে হয় তুমি কি সার্ভিস সেল করো, বা আপনি কি সার্ভিস সেল করেন, আমার একটা বিজনেস আছে, আমি চাই আমার সার্ভিস সেল করতে। সো এইভাবে মানুষ আপনাকে খুঁজে নেবে। অথবা যেহেতু আপনার নামটা ওই গ্রুপগুলো, এখন গ্রুপগুলোতে কারা থাকে ভাই? ব্যবসায়ীরাই থাকে। ওই গ্রুপগুলোতে যেহেতু আপনার মোটামুটি একটা পরিচিতি চলে আসবে, আপনি যেটা করতে পারেন সেটা হইলো মাঝে মাঝে কিছু কন্টেন্ট আপনার ছবি দিতে পারেন। তাহলে মানুষ আপনার চেনাও শুরু করলো, চেহারাটাও চেনা শুরু করলো, এবং পরবর্তীতে আপনি আপনার যে বিজনেস পেজ ওখান থেকে অ্যাড রান করতে পারেন বিজনেসম্যানদেরকে টার্গেট করে ফেসবুক অ্যাডসে। আপনার ওই যে চেহারাটা তো অলরেডি মানুষ চেনে বিভিন্ন গ্রুপে, আপনার এই চেহারাটা দিয়েই আপনি যে একটা আমার মতো এরকম ক্যামেরার সামনে বসে একটা ভিডিও বানান, আপনার এই চেহারাটাই যখন মার্কেটে যাবে, মানুষ কিন্তু আপনার সাথে কানেক্ট হবে। মানুষ কিন্তু বুঝতে পারবে যে আপনি ওই মানুষটা যে প্রতিদিন এত নলেজ শেয়ার করছেন, এবং আপনার জন্য ওই মানুষদের মনে অথরিটি আছে। সো মানুষ ইজিলি কনভিন্স হবে এবং ইজিলি আপনার কাছ থেকে সার্ভিস পারচেস করতে চাইবে। 7 নম্বরে আমি আপনাকে বলবো ক্লায়েন্ট খোঁজা শুরু করেন। যদি আপনার মনে হয় ইনাফ পরিমাণ নলেজ আপনার হয়ে গেছে, মোটামুটি এক্সপিরিয়েন্স হয়ে গেছে, এখন আপনি ক্লায়েন্ট ডিল করতে পারবেন, সো ক্লায়েন্ট খোঁজা শুরু করেন। এখন ক্লায়েন্ট খোঁজার জন্য আপনার চোখের সামনে 2-3টা মার্কেট থাকতে পারে। নাম্বার 1 লোকাল মার্কেট, নাম্বার 2 ইন্টারন্যাশনাল মার্কেট, নাম্বার 3 মার্কেট প্লেস। সো মার্কেট প্লেসে আপনি এখনই ভালো করতে পারবেন না, ইন্টারন্যাশনাল মার্কেটে অনেক সময় লাগবে। লোকাল মার্কেটে যেহেতু আপনি রেডি আছেন, বাংলা ভাষায় আপনি কথা বলতে পারেন,
বাংলাদেশের ব্যবসায়ীরা আপনাকে অলরেডি চেনে। যদি আপনি আমার কথা মতো 6 নাম্বার পয়েন্টটা নিয়ে কাজ করেন, তাহলে বাংলাদেশের এন্টারপ্রেনাররা, বিজনেসম্যানরা আপনাকে চেনে। সো লোকাল মার্কেটে বিজনেস সো লোকাল মার্কেটে সার্ভিস লোকাল মার্কেটে সার্ভিস সেল করাটা হবে আপনার জন্য সব থেকে সহজ। সো আমি আপনাকে বলবো স্টার্ট করেন আপনি লোকাল মার্কেট থেকে। আপনার যে ফেসবুক পেজ, সেখান থেকে আপনি সিম্পলি কন্টেন্ট ক্রিয়েট করেন, এরকম আমার মতো কন্টেন্ট ক্রিয়েট করেন। কন্টেন্ট ক্রিয়েট করে সেই কন্টেন্টগুলো আপনি অ্যাডে পাঠান। আপনি কন্টেন্টের থ্রুতে ফার্স্টে লার্নিং করান, ওকে, কন্টেন্টের থ্রুতে ফার্স্টে মানুষকে এডুকেশন দেন। আমি বলবো না আপনি স্টার্ট করেই সেল করা শুরু করেন, আপনি কন্টেন্টের থ্রুতে মানুষকে ফার্স্টে এডুকেশন দেন। আপনি মানুষকে বোঝান যে ফেসবুক অ্যাডসে বেটার সেল জেনারেট করতে হলে এই করতে হয়। সো আপনি যেহেতু ফেসবুক অ্যাডস পারেন, আপনি খুব ভালো করেই জানেন একটা ভিডিও ভিউকে কীভাবে রিটার্গেট করতে হয়। এতটুকু আপনার নলেজ হয়ে যাবে যদি আপনি ফেসবুকে শিখে ফেলেন। সো আমি একটু এক্সপ্লেন করে দিই, যেহেতু একটা বিগিনার ভিডিও বানাচ্ছি আমি, এখানে আমি একটু এক্সপ্লেন করে দিই। ফেসবুক অ্যাডসে একটা অপশন আছে যেটাকে আমরা বলি বেসিক্যালি কাস্টমার অডিয়েন্স। সো কাস্টমার অডিয়েন্স কি, আপনি একটা ভিডিও মেক করছেন, ওই ভিডিওটা অ্যাডে পাঠাইছেন, ভিডিও ভিউ অ্যাডে, তাহলে মানুষ ওই ভিডিওটা দেখবে। যারা ওই ভিডিওটা দেখবে, আমরা পরবর্তীতে তাদের একটা কাস্টমার অডিয়েন্স তৈরি করে শুধু তাদেরকে রিটার্গেট করে অ্যাড চালাতে পারি। তাহলে পয়েন্ট হলো কি, পয়েন্ট হলো আপনি 5টা ভিডিও বানান, যে ফেসবুক অ্যাডসের থ্রুতে, গুগল অ্যাডসের থ্রুতে, এসইওর থ্রুতে, কন্টেন্ট মার্কেটিংয়ের থ্রুতে, যেই সার্ভিস নিয়ে আপনি কাজ করবেন আর কি, প্লাস যেই নিশ নিয়ে আপনি কাজ করবেন, যে এগুলোর থ্রুতে রিয়েল এস্টেট বিজনেসে কীভাবে গ্রো করা সম্ভব, এগুলোর থ্রুতে ই কমার্স বিজনেসে কীভাবে গ্রো করা সম্ভব। আপনি যেই সার্ভিসের নিশ নিয়ে কাজ করবেন, ওই সার্ভিসের নিশ রিলেটেড কিছু এডুকেশনাল ভিডিও বানান, 4টা 5টা 10টাও হইতে পারে। এডুকেশনাল ভিডিও বানানোর পর এগুলোকে আপনি ওই সার্ভিস বা ওই নিশ ওরিয়েন্টেড মানুষদেরকে টার্গেট করে তাদের কাছে অ্যাডটা ছেড়ে দেন। যদিও এখন ব্রড টার্গেটিং চলে, টার্গেট করা লাগে না, ফেসবুক নিজে নিজে পাঠিয়ে দেয়। তাও যেটাই হোক, আপনি এই অডিয়েন্সের কাছে ব্রড টার্গেটিং করে বা ন্যারো টার্গেটিং করে আপনার ইচ্ছা আপনি অ্যাডটা পাঠিয়ে দেন। এতে যেতে হবে ওই মানুষদের কাছে, যখন মানে অর্থাৎ রিয়েল এস্টেট কোম্পানির একজন এমডির কাছে, রিয়েল এস্টেট কোম্পানির একজন এমপ্লয়ের কাছে, সিইওর কাছে যখন আপনার এই অ্যাড যাওয়া শুরু করবে। সোনার যেহেতু একটা রিয়েল এস্টেট কোম্পানি আছে, উনিও চায় ফেসবুক অ্যাডসের থ্রুতে ওনার রিয়েল এস্টেট কোম্পানিকে আরও বড় করতে। উনি আপনার ওই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দেখবে, কারণ আপনি কিছু সেল করতেছেন, আপনি শেখাচ্ছেন, এবং প্রত্যেকটা মানুষই শিখতে চায়, প্রত্যেকটা মানুষই শিখে তার বিজনেসকে আরও বড় করতে চায়। আমিও প্রতিদিন শিখতেছি, আপনিও প্রতিদিন শিখতেছেন, আপনার অফিসের বসও প্রতিদিন শিখতেছে, বিকজ আমরা প্রতিদিন শিখি। আসলে আমাদের মাইন্ডসেট অলওয়েজ গ্রোথ মাইন্ডসেট। সো আপনি দেখবেন প্রত্যেকটা মানুষ, মানে যাদেরকে আপনি টার্গেট করছেন, তারা আপনার এই ভিডিও দিয়ে শিখবে। সো যারা আপনার ভিডিও দেখে শিখবে, তাদের এখানে আপনি 3টা জিনিস মাথায় রাখবেন। নাম্বার 1, তারা আপনার চেহারাটা চিনে গেছে। নাম্বার 2, তাদের ওই বিজনেসটা আছে, নয়তো তারা রিয়েল এস্টেটের বিজনেস দেখতো না বা রিয়েল এস্টেটের ভিডিও দেখতো না। সো তাদের রিয়েল এস্টেট বিজনেস আছে। নাম্বার 3, তারা চায় এই সার্ভিসের থ্রুতে তার বিজনেসটাকে গ্রো করতে। সো আপনি মোটামুটি শিওর এই লোকটার কাছে আপনি চাইলে সার্ভিস সেল করতে পারবেন, যারা আপনার ভিডিও দেখতেছে। সো আপনি ফেসবুকে আসবেন, এটা আপনি যখন অ্যাড শিখে যাবেন তখন পারবেন। আপনি ফেসবুকে এসে যারা আপনার এই ভিডিওটা অ্যাটলিস্ট 25% দেখছে বা 50% দেখছে বা অ্যাটলিস্ট 2 মিনিট 3 মিনিট দেখছে, তাদেরকে রিটার্গেট করে আপনি আরেকটা ক্যাম্পেইন করেন, যেখানে আপনি বলেন আমি চাইলে আপনার রিয়েল এস্টেট বিজনেসটা গ্রোথ এনশিওর করতে পারি। আপনার রিয়েল এস্টেট বিজনেসের গ্রোথ এনশিওর করতে আমার হাতে এই জিনিসপত্র আছে, এই সব কিছু দিয়ে আমি আপনাকে হেল্প করবো। সো এইভাবে আপনাকে সেলস পিচ করেন, লিড ক্যাম্পেইন করেন, হোয়াটসঅ্যাপ ক্যাম্পেইন করেন, মেসেজ ক্যাম্পেইন করেন। যদি আপনার ওয়েবসাইট থাকে, আমি তো বললাম ওয়েবসাইট থাকা উচিত, ওয়েবে নিয়ে যান, ওখানে ফর্ম ফিল আপ করেন, হোয়াট এভার। এভাবে আপনি লিড কালেক্ট করেন, লিড কালেক্ট করে দেন আপনি তাদেরকে ফোন দেন, কথা বলেন, মিটিং করেন, তাদের সামনে দেখা করেন, কফি শপে বসেন। ইনিশিয়াল স্টেজে আপনার তো অফিস থাকবে না, আমারও ছিল না। সো ইনিশিয়াল স্টেজে আমি যেটা করতাম সেটা হলো, ক্লায়েন্ট যখন আমাকে নক করতো, আমি তখন ক্লায়েন্টকে বলতাম যে ভাই আমি আপনার অফিসে আসতেছি। তারা আমার অফিসে আসতে চাইলে আমি না করতাম, রিজন হচ্ছে আমার তো অফিস নাই। বাট আমি অফিস নাই এটা বলতাম না, আমি যেটা বলতাম আমি আপনার অফিসে আসতেছি, বিকজ আমি যেহেতু আপনার সাথে কাজ করব, আমি দেখতে চাই আপনার ওখানে কী চলে। সো আমি তার অফিসে যাইতাম, তার অফিসে বসতাম এবং তার সাথে মিটিং করে আমি তাকে অনবোর্ড করতাম। সো এটা হলো আপনার 7 নম্বর স্টেপ। আপনি এইভাবে ক্লায়েন্টকে, লোকাল ক্লায়েন্টকে অনবোর্ড করা শুরু করবেন। আর ইন্টারন্যাশনাল ক্লায়েন্টকে কীভাবে অনবোর্ড করবেন, এইটার জন্য আমি আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও অলরেডি আছে। তারপর আমি চেষ্টা করব সামনে আরও বেশ কিছু ভিডিও আপনাকে মেক করে দেওয়ার। বাট আপাতত আপনি লোকাল ক্লায়েন্টে ফোকাস করেন। 8 নাম্বার স্টেপে এসে আপনার লাগবে একটা টিম। ইয়েস, আপনি অলরেডি যেহেতু মার্কেটে নিজেকে লঞ্চ করে দিচ্ছেন, ক্লায়েন্ট আসা শুরু করছে, এখন আপনি একা সব কিছু করতে পারবেন না, বিকজ আপনাকে অ্যাজ এ ফাউন্ডার আপনাকে ম্যাক্সিমাম টাইম মিটিংয়েই ব্যস্ত থাকতে হবে। ক্লায়েন্ট নক করবে, দেখা করতে চাইবে, মিটিং করতে চাইবে, এবং একটা ক্লায়েন্ট কখনো একটা মিটিংয়ে কনভিন্স হয় না, 2-3টা মিটিংয়ে কনভিন্স হয়। সো দেখা যাবে একই ক্লায়েন্টের সাথে 2 সপ্তাহের মধ্যে 3বার মিটিং হবে। এভাবে আপনি যদি প্রত্যেক মাসে 10টা 15টা ক্লায়েন্টকে ডিল করেন,
তাহলে অ্যাটলিস্ট 30টা মিটিং হবে আপনার লাইফে। সো আপনি দেখবেন অলওয়েজ মিটিংয়ে ব্যস্ত হয়ে গেছেন। সো ওই যে এত স্কিল শিখছেন এগুলো অ্যাপ্লাই করার আপনি আসলে সুযোগই পাবেন না। পাইলেও এটা খুব কম সুযোগ পাবেন, খুব কম স্কোপ পাবেন। এখন আপনার লাগবে টিম। এখন আপনাকে খুঁজে বের করতে হবে এরকম আপনার মতো মিডিয়া বাইং পারে আরও কারা আছে। এবং আপনি যখন একটা ক্লায়েন্টকে সার্ভিস দিতে যাবেন, একটা ক্লায়েন্ট কিন্তু আপনার কাছ থেকে অলওয়েজ চাইবে 360 সলিউশন। সে মিডিয়া বাইং আপনাকে দিয়ে করাবে, মানে ফেসবুক অ্যাড, গুগল অ্যাড এগুলো আপনাকে দিয়ে চালাবে, কন্টেন্ট আরেকজনকে দিয়ে বানাবে, এটা হবে না। সে চাইবে আপনার কাছ থেকে সব কিছু করে নিতে। তার যদি একটা ওয়েবের ডিমান্ড থাকে সে চাইবে এটাও যদি পসিবল হয় আপনাকে দিয়ে করানো যায় কিনা। তো এখন আপনি চেষ্টা করেন একটা টিম তৈরি করার। সো স্টার্টিংয়ে ডেফিনেটলি আপনি স্যালারিড টিম তো ডেফিনেটলি মেক করবেন না। স্টার্টিংয়ে আপনি চেষ্টা করেন ভাই ব্রাদারদের সাথে কোলাবোরেশন করার। যেখানে আপনি শিখতে গেছেন ওখানে আপনি দেখবেন আশেপাশে আরও অনেক ভাই ব্রাদার আছে আপনার, বা আপনি যেসব গ্রুপে পোস্ট করছেন ওখান থেকে অনেক ভাই ব্রাদার সাথে আপনার পরিচয় হবে, অথবা আপনি ফেসবুকে একটু পোস্ট করলেও আপনি অনেক ভাই ব্রাদার পাবেন। সো এভাবে ভাই ব্রাদারদেরকে কানেক্ট করেন, দেখেন কারা ফেসবুক অ্যাড নিয়ে কাজ করে, কে গুগল অ্যাড নিয়ে কাজ করে, কে ডিজাইন করে, কে এডিটিং করে, কে অ্যানিমেশন করে, কে লোগো বানায়, কে ওয়েব বানায়, কে ল্যান্ডিং পেজ বানায়, জাস্ট খুঁজে বের করেন, তাদের একটা লিস্ট বানান এবং ক্লায়েন্টকে বলেন আমার একটা টিম আছে, প্রয়োজনে তাদের ছবিগুলো আপনার ওয়েবে বসান, তাদের ছবিগুলোও ক্লায়েন্টকে দেখান এটা আমার টিম। যখন কাজ আসবে আপনি কাজটা এনে ইনিশিয়ালি আপনার উদ্দেশ্য থাকবে অনেক প্রফিট না করা। আমি আবার বলতেছি, শুরুর দিকে অনেক প্রফিট করবেন এরকম মাইন্ডসেট রাখারই দরকার নাই। শুরুর দিকে আপনার উদ্দেশ্য হচ্ছে জাস্ট কাজ পাওয়া। সো কাজটা আনেন, কাজটা এনে ডিস্ট্রিবিউট করে দেন যে ভাই তুমি ডিজাইন করে দাও, তুমি এডিটিং করে দাও, তুমি ওয়েব বানিয়ে দাও, এবং যে টাকাটা আপনি পাবেন ওদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেন। চেষ্টা করেন নিজে কিছু একটা রাখার, মিনিমাম কিছু একটা রাখার। বা শুরুর দিকে অনেক প্রফিট করার দরকার নেই। শুরুর দিকে আপনার উদ্দেশ্য হচ্ছে শুধু পোর্টফোলিও বানানো, একটা রিয়েলি একটা ভালো কাজ করা, ভালো সাপোর্ট দেওয়া, ভালো সার্ভিস দেওয়া, অ্যান্ড এই ক্লায়েন্টের কাছ থেকে রেফারেন্স হিসেবে আরেকটা কাজ আনা। ওকে, আমাদের কিন্তু ইন্টেনশন এটাই থাকবে যে আমি একটা ক্লায়েন্ট পাওয়ার পর এই ক্লায়েন্টের উপর বেস করে আমি যেন আরও 2-3টা ক্লায়েন্ট পাই। মানে আমি এত ভালো সার্ভিস তাকে দিব, সে যেন আরও 2টা ক্লায়েন্ট আমাকে রেফার করে, ওই 2টা ক্লায়েন্টকে আবার এত ভালো সার্ভিস দিব তারা যেন আরও 2টা ক্লায়েন্ট রেফার করে। সো এইভাবে বেসিক্যালি আপনি আস্তে 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 দেখবেন একটা সময় অনেক ক্লায়েন্ট আসা শুরু হয়েছে। যখন ওই অনেক ক্লায়েন্ট আসা শুরু হবে তখন আপনি নিজে টিম হায়ার করবেন, ছোট্ট একটা অফিস নেবেন। শুরুতে ডেফিনেটলি 1 লাখ টাকা দেওয়ার অফিস আপনার দরকার নাই। জাস্ট আপনার এলাকাতেই ছাদের উপর একটা ছোট্ট রুম নেন, কোনো এক চিপার ভেতরে একটা ছোট্ট রুম নেন। বাট রুমটা অ্যাটলিস্ট এমনভাবে নেবেন যেন কোনো একটা ক্লায়েন্ট যদি কখনো ভিজিট করতে চায় যেন আসতে পারে। একটা ছোট্ট রুম নেন, সুন্দর করে একটু রং টং করে সাজান গুছান, একটু চেয়ার টেবিল কিনে বসে যান। এসির দরকার নাই, একটা লোক রেখে কফি বানানোর লোকেরও দরকার নাই। সিম্পল নিজেই কফি বানান, নিজেই চা বানান, বিকজ আপনি এখন স্ট্রাগলার, আপনি শুরু করতেছেন মাত্র। সো এভাবেই সবাই শুরু করে, আমিও করছি, আপনিও এভাবেই শুরু করেন। নাম্বার 9, লাস্ট বাট নট লিস্ট, এনশিওর ইউর কোয়ালিটি অফ সার্ভিস। অর্থাৎ আপনার ক্লায়েন্টকে কনভিন্স করে নিয়ে আসার পর আপনি তাকে যে সার্ভিসটা দিচ্ছেন এটার কোয়ালিটি এনশিওর করেন, আফটার সেল সার্ভিস এনশিওর করেন, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন এনশিওর করা খুব ইম্পর্ট্যান্ট। আপনি যদি ভালো রেজাল্ট দিতে না পারেন, ক্লায়েন্ট খুব একটা মাইন্ড করে না বলবো না, সে মাইন্ড করে, বাট আপনি যদি তার সাথে ঠিকঠাক কমিউনিকেশন না করেন সে তার থেকে বেশি মাইন্ড করে। বোঝেন, আপনি একটা ক্লায়েন্টকে ভালো সার্ভিস দিতে পারেন নাই, সে যতটুকু মাইন্ড করবে, আপনি তার সাথে ভালো কমিউনিকেশন না করলে সে তার থেকে বেশি মাইন্ড করবে। আপনি ভালো সার্ভিস দিতে না পারলেও একটা ক্লায়েন্টকে ধরে রাখতে পারবেন, সে পরের মাসও থাকবে যদি আপনি ভালো কমিউনিকেশন রাখতে পারেন। আর আপনি যদি ভালো কমিউনিকেশন রাখতে না পারেন, ভালো সার্ভিস দিলেও ক্লায়েন্ট থাকে না। সো আপনার এই সার্ভিসটা এনশিওর করেন। আমি সার্ভিস বলতে কিন্তু কমিউনিকেশনকে বেশি প্রায়োরিটি দিচ্ছি। পাশাপাশি ডেফিনেটলি আপনি তাকে যেটা দেওয়ার জন্য টাকা নিচ্ছেন সেটা তো আপনি করবেনই, পাশাপাশি তার সাথে কমিউনিকেশন, কমিটমেন্ট, শিডিউল এই জিনিসগুলো মেনটেন করেন তার সাথে, তাহলে দেখবেন আপনার ক্লায়েন্ট হ্যাপি থাকবে এবং আপনাকে রিপিট কাস্টমার, মানে সে নিজে রিপিট হবে, অ্যান্ড হচ্ছে সে আপনাকে আরও রেফারেল ক্লায়েন্ট দিবে। সো এই ছিল মোটামুটি আমার তরফ থেকে একটা এজেন্সি স্টার্ট করার স্টেপ বাই স্টেপ গাইডলাইন। আমি জানি না কতটুকু আমি আপনাকে হেল্প করতে পারছি, বাট আমি গত 6-7-8 বছর হয়ে গেছে আমার এই ডিজিটাল ইন্ডাস্ট্রিতে। তো 8 বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে মোটামুটি আমার যতটুকু নলেজ হয়েছে, আমি যেভাবে নিজে শুরু করছি, আমি যা যা ট্রাই করছি এনশিওর করার, আমি এই জিনিসগুলো আপনার সাথে শেয়ার করছি। তো শুরুতেই বলছিলাম লাস্টের দিকে কিছু টিপস দিব, যেই টিপসগুলো আপনার এজেন্সিকে গ্রো করতে হেল্প করবে। চলেন লাস্টের দিকে আমি 2 মিনিটের মধ্যে আপনাকে কিছু টিপস শেয়ার করি। নাম্বার 1, এজেন্সি শুরু করার পর ফার্স্ট মাইন্ডসেট হওয়া উচিত 10টা না শোনা। ইয়েস, আপনি আমার কথা ঠিকই শুনছেন, 10টা না শোনা। অর্থাৎ আপনি ক্লায়েন্টকে যখন অ্যাপ্রোচ করবেন, আমি এই সার্ভিসটা সেল করতে চাই, আপনি শুনবেন না,
না না ইয়েস, আপনি না 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 নাই শুনবেন, কেউ আপনার সাথে কাজ করতে চাইবে না। সো আপনার ফার্স্ট ইন্টেনশন হওয়া উচিত আমি 10টা না শুনবো, এটাই হইতে হবে আপনার ভালোবাসা, যে 10টা না শুনতে চাই। কারণ আপনি জান, আপনি 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 কল্পনা করতে পারবেন না 10টা না শোনার পর আপনি দেখবেন 11 নাম্বারটা হবে ইয়েস। তার মানে ওই যে হ্যাঁ শোনার জন্য এর আগে 10টা না শোনা মাস্ট। সো 10টা না শুনতে কখনোই ভয় পাবেন না। নাম্বার 2, শুরুর দিকে আপনার অনেক ডকুমেন্টেশনের দরকার নেই, বাট আমি সাজেস্ট করবো অ্যাটলিস্ট একটা ট্রেড লাইসেন্স করে ফেলবেন। বেশি খরচ হয় না, 4-5 হাজার টাকা খরচ হয়, একটা ট্রেড লাইসেন্স পারলে করে ফেলবেন। নাম্বার 3, একটা যার সাথে আপনি কাজ শুরু করবেন একটা অ্যাগ্রিমেন্ট মেইল পাঠাবেন যে আপনার সাথে আমার এই অ্যাগ্রিমেন্ট হয়েছে, এত টাকার বিনিময়ে আপনাকে আমি এই সার্ভিস দিব, এটা একটা মেইল পাঠাই দিবেন এবং তার কাছ থেকে ইয়েস নেবেন, সো দ্যাট কখনো পরে কোনো কনফ্লিকশন তৈরি না হয়। নাম্বার 4, খুব সিরিয়াসলি লিঙ্কডইন ব্যবহার করা শুরু করেন। লিঙ্কডইনে আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং করতে থাকেন, নিজের সার্ভিসকে প্রমোট করতে থাকেন। সো লিঙ্কডইনে আপনি যদি নিজেকে প্রমোট করতে পারেন ঠিকঠাক মতো, আপনি দেখবেন শুধু বাংলাদেশি ক্লায়েন্ট না, বিদেশি ক্লায়েন্টের সাথেও আপনার কাজ করার সুযোগ তৈরি হয়ে যাবে। সো লিঙ্কডইন খুব ইম্পর্টেন্ট জিনিস। এই 4 নম্বর পয়েন্টটাকে খুব ফোকাস করতে পারেন আপনি যদি ডিজিটাল মার্কেটিং এজেন্সি শুরু করতে চান। লাস্ট বাট নট লিস্ট, স্টার্ট স্মল বাট ড্রিম বিগ। সো এই তো আজকে সাইন আউট করছি এই ভিডিও থেকে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।